হ্যালো, আসসালামু আলাইকুম। গ্রানজেটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সজীব আহমেদ আছি আপনাদের সাথে। তো আজকে আমরা দেখব ফটোশপে কিভাবে ডিফল্টভাবে কিছু ট্রি তৈরি করা যায়, সেই বিষয়টি আজকে আমরা দেখব। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি। এখন আমরা ফিল্টার মেনুতে যাব। এই লেয়ারটাকে সিলেক্ট করা অবস্থায় ফিল্টার মেনুতে যাব। তো আমরা আরেকটা নতুন লেয়ার নিয়ে নিচ্ছি। এখানে দেখেন নিচে প্লাস আইকনটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি একটা ব্ল্যাঙ্ক লেয়ার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ফিল্টার মেনুতে যাব এবং এখান থেকে রেন্ডার একটা অপশন আছে, রেন্ডার অপশনস থেকে আমরা যাব ট্রিতে। ঠিক আছে, এখানে দেখেন আমাদের ইচ্ছে মতো অনেকগুলো ট্রি এখানে আছে, প্রায় 34 এর মতো এখানে ট্রি আছে। এখান থেকে আমরা পাইন ট্রি ইউজ করতে পারি বা অনেক ধরনের ট্রি এখানে দেখা যাচ্ছে। তো আমরা একটা পাইন ট্রি ইউজ করব, ক্রিয়েট করব। ঠিক আছে, এখানে দেখেন বেসিক্স যে অপশনটা সেটিংসটা আছে, সেখানে যদি আমরা লাইট ডিরেকশন, আসলে লাইটিংটা কোন দিকে পড়বে, ঠিক আছে, এটাই হচ্ছে লাইট ডিরেকশন। এই যে এদিক দেখি একটু রিফ্লেকশন দেখা যাচ্ছে, একটু ছায়া দেখা যাচ্ছে, আর এদিক দিয়ে একটু লাইট আলো পড়েছে। এখন আমরা যদি এটাকে আবার অ্যামাউন্টটা বাড়ায় দিই, তাহলে ডান দিকে কি এই ছায়াগুলা আসবে। তারপরে হচ্ছে লিপস অ্যামাউন্ট। লিপস তো আমরা বুঝি, আসলে লিপস হচ্ছে পাতা। যে এখানে পাতার যে পরিমাণটা অ্যামাউন্ট, লিপস অ্যামাউন্ট। তো লিপস অ্যামাউন্ট আমি যতই বাড়াবো ততই কি পাতা ঘনত্বটা কি বেড়ে যাবে। ঠিক আছে, তা আমাদের এতখানে লাইট, হ্যাঁ এরকম। এখানে দেখেন লিপস অ্যামাউন্ট, তারপরে আছে লিপ সাইজ। লিপ সাইজ মানে কি পাতার যে সাইজ, এটা ছোট হবে না বড়। ঠিক আছে, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট বড় করে যার যেভাবে ভালো লাগে সেভাবেই ক্রিয়েট করতে পারেন। এখন এখানে দেখেন যে নালটা আছে, গাছের যে নালটা আছে, এটার সাইজটা, হাইট। ঠিক আছে, এই যে নালটা কি আমি যত হাইট বাড়াচ্ছি তত এটা কি লম্বা হচ্ছে। এরপর হচ্ছে ব্রাঞ্চেস থিকনেস। এটা যদি আমরা বাড়াই তাহলে কি মোটা হবে, এটা কি হবে মোটা হবে। আচ্ছা, এটা তো আমরা দেখলাম। এখন আমরা অ্যাডভান্স সেটিংসে যাব। এখানে আরেকটা অপশন আছে অ্যাডভান্স। এখানে দেখেন কাস্টম লিপস। এখানে আমি লিপসের যে কালারটা এটা আমি চেঞ্জ করতে পারি। ধরেন আমি এখানে ইয়েলো কালারটা বা অরেঞ্জ কালারটা চাচ্ছি। এখন যদি আমি জাস্ট ক্লিক করি, দেখেন এখানে কিন্তু অরেঞ্জ কালার চলে আসছে। আমরা যদি লিপসের সাইজটা অ্যামাউন্টটা বাড়ায় দিই, দাঁড়ান লিপ সাইজটা বাড়ায় দিই, তাহলে দেখতে পাবো দেখেন এখানে কিন্তু অরেঞ্জ কালারটা চলে আসছে। এখানে আমরা পিঙ্ক কালার বা যে কোনো কালার আমরা রাখতে পারি, বা আমরা কাস্টম ভাবে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, এখানে আমরা এটাকে সিলেক্ট করে দিতে পারি। এখন যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আগের যে কালারটা ছিল সেটা চলে আসছে। এখানে দেখেন নিচে আরেকটা আছে ইউজ কাস্টম কালার ফর ব্রাঞ্চেস। তো আমরা জানি কোনটা, এটা যে নালটাকে কি বলা হয়, ব্রাঞ্চেস। এই নালটার যে কালারটা এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। এখানে দেখেন আমরা যদি এই কালারটা দেই, ঠিক আছে,
এখানে আরো কিছু অপশনস আছে, যে ফ্ল্যাট শেডিং, এটা দিলে একদম সলিড কালার বা আগে যে এখানে যে কালারটা এটা আসবে, কিন্তু এটা তো আমরা দরকার নাই, তো আমরা এটা দিচ্ছি না। এখানে দেখেন ফ্ল্যাট শেডিং, ঠিক আছে। তো এখানে অনেকগুলো অপশনস আছে, এগুলো আপনারা একটু দেখবেন, এগুলোর বেশি গুরুত্বপূর্ণ না। তো এখানে এখন আমরা আজকে একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করব, যেখানে নাইট মুন, ঠিক আছে। তো নাইট মুন করতে গেলে আমরা আগে কিছু পাইন ট্রি তৈরি করব। পাইন ট্রি তৈরি করার জন্য এখানে তো পাইন ট্রি আছেই, তো আমরা এখানে অ্যাডভান্সে এখানে এই কালারটা রাখবো, ব্রাঞ্চেস কালারটা, ঠিক আছে। এই কালারটা থাকবে এবং লিপসের পরিমাণ একদম অ্যামাউন্টটা একদম কমায় দেব, ঠিক আছে। লিপসের পরিমাণ একদম কমায় দিলাম, এখানে কমায় দিলাম, ঠিক আছে। ব্রাঞ্চেস থিকনেস হাইট, এটাকে আমরা এরকম রাখবো। দেখি আর কোনো, এই ট্রিটাও সুন্দর আছে, এখানে আমরা হাইটটা কমায় দিতে পারো, এরকম থাকবে, ঠিক আছে। তো আমরা এরকম একটা ট্রি তৈরি করে নিলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক কালার দিব, ব্ল্যাক একটা শেপ নিই, শেপের কালারটা কি হবে, একদম ব্ল্যাক। তো আমরা শেপটা নিয়ে একদম ব্ল্যাকে ক্লিক করে দিলাম এবং এটাকে পিছনে পাঠিয়ে দিই। দেখেন এখানে কিন্তু আমরা পিএনজি মানে একদম এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো এটাকে আমরা আরও কপি করে নিতে পারি, অল প্রেস করে করতে পারি, আবার কন্ট্রোল জে প্রেস করেও করতে পারি। তো আমরা লেয়ার অপশনটা থাকে এখানে এবং আমরা এটাকে অল প্রেস করে কপি করে নিলাম এবং এটাকে কন্ট্রোল টি প্রেস করে একদম ছোট করে নিলাম, ঠিক আছে। এখানে আমরা ছোট করে নিলাম। আমরা আরেকটা কপি করতে পারি এখানে। তো এখন আমরা এখানে মুন, একটা চাঁদ ক্রিয়েট করব এখানে, ঠিক আছে। এখানে একটা চাঁদ ক্রিয়েট করি, তাহলে দেখতে একটু ভালো দেখাবে, ঠিক আছে। তো এখানে চাঁদ ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, একটা ইলিপস নিতে হবে। ইলিপস টুল নিলাম এবং এখানে ড্র্যাগ করে শিফট অল্ট প্রেস করলে কি হয়, রেশিওটা ঠিক থাকে। তো এখানে আমরা হোয়াইট দিলাম, এটাকে আমরা আরেকটা ডুপ্লিকেট করব এবং এটার সাইজটা একটু আমরা বাড়ায় দিব, ঠিক আছে। সরি, আমরা এটাকে সমান রেশিওতে একদম, এখানে আমরা লিঙ্কটা রেশিওটা ঠিক থাকার জন্য আমরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং এটাকে আমরা পিছনে পাঠিয়ে দিব। পাঠিয়ে দেওয়ার পরে কি করব, আমরা এখানে ফিল্টার মেনুতে যাব, ফিল্টার থেকে ব্লার থেকে গাসিয়ান ব্লার। এখন রেডিয়াসটা যদি আমরা বাড়ায় দেই, দেখেন একদম কি হলো, একদম চাঁদের যে আলোটা এখানে আসছে। এখন আমরা এটাকে ধরে আমরা একটু এদিকে নিয়ে আসি। এখানে আনার পরে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে আমরা নাইট কিছু উইন্টার বা স্নো নিয়ে আসতে পারি, স্নো মাউন্টেন নিয়ে আসতে পারি, স্নো মাউন্টেন বা উইন্টারের মাউন্টেন নিয়ে আসতে পারি।
ঠিক আছে, বরফের যে পাহাড়গুলা এগুলো আমরা ইউজ করতে পারি। দেখি তো এটার রেজুলেশনটা ভালো আছে, আমরা এটাকে কপি করে সরাসরি আমরা পেস্ট করে দিব। ঠিক আছে, এখানে আমরা এটাকে Ctrl+T প্রেস করে এটাকে নিচে বসায় দেব। ঠিক আছে, এখানে নিচে দিয়ে দেব এবং এটাকে আমরা এডের লেয়ার মাস্ক ক্লিক করে আমরা ব্রাশটা সিলেক্ট করব এবং এখান থেকে এটাকে মাস্ক আউট করে দিব। এটাকে আমরা মাস্ক আউট করে দিলাম। ঠিক আছে, এখন আমরা এটার মধ্যে কিছু ইফেক্ট ইউজ করব। সেটা কি, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলটাকে আমরা এটাকে ব্ল্যাকের দিকে নিয়ে আসি। ঠিক আছে, এটাকে আমরা ব্ল্যাকের দিকে নিয়ে আসি এবং এখানে আমরা ফিল্টার মেনু থেকে যাই। ফিল্টার মেনু থেকে ক্যামেরা রো ফিল্টার, এখানে আমরা কিছু কারেকশন করব। ঠিক আছে, এখানে কি কারেকশন করব, আমরা এখানে শুধু টেক্সচারটা বাড়াই দেব। টেক্সচার বাড়াই দিলাম এবং এখান থেকে আবার অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভ, এখানে ঠিক আছে। তো আমাদের দেখেন এখানে কিন্তু আমরা যদি আরেকটু সময় দিতাম তাহলে আরেকটু কি ভালোভাবে কিছু ক্রিয়েট করা যেত, আরো কিছু ক্রিয়েট করা যেত। এখানে কিন্তু আমি শুধু এই এলিমেন্টসটা এড করেছি আর সবগুলো কিন্তু ফটোশপে ডিফল্টভাবে ক্রিয়েট করেছি। এখানে আমরা তুষারপাত বা এরকম কিছু আরো কিছু অ্যাড করলে হয়তো ভালো দেখাইতো। এখানে যদি আমরা স্নো রেইন, ঠিক আছে, এখানে স্নো রেইন যদি অ্যাড করি তাহলে আরো ভালো দেখাবে। কারণ আমি স্নো রেইন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ঠিক আছে। এখান থেকে আমরা সবসময় মনে রাখবো, অনেকে কি করি আমরা, যে নেট থেকে কোনো ইমেজ যদি আমরা ডাউনলোড করি তাহলে এখানে লো রেজুলেশনের ইমেজগুলো আমরা ইউজ করি। তো এক্ষেত্রে আমাদের কি করণীয়, আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে টুলস। এখানে যে টুলস অপশনটা আছে সেইখান থেকে আমাদের সাইজে যাইতে হবে। সাইজ থেকে লার্জ সাইজ, আমি যদি লার্জ সাইজ ফিল্টারিং করে দেই তাহলে হাই রেজুলেশনের ইমেজগুলোই কিন্তু দেখাবে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু হাই রেজুলেশনের ইমেজগুলো কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা স্নো রেইনগুলো কি ইউজ করতে পারবো। দেখেন এখানে কর্নারে যদি আমি মাস পয়েন্টারটা রেখেছি, দেখেন 1200/673 পিক্সেল, এটা কিন্তু একটা ভালো রেজুলেশনের ইমেজ। তো এটাকে আমরা কপি করে এটাকে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দেওয়ার পরে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব এবং এটাকে এভাবে, এখন আমরা কি করব, এটাকে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিব।
ঠিক আছে। তো ব্লেন্ডিং মোডটা যদি আমরা স্ক্রিন রাখি, দেখেন এটা হয়তো বড় বড় দেখাচ্ছে, আমরা আরেকটা ইমেজ নিলে হয়তো আরেকটু ভালো দেখাবে। আমরা ফ্রি পিক থেকে নিয়ে নিই নাকি? হ্যাঁ, ফ্রি পিক থেকে আমরা নিই না, এখান থেকে দেখি আমরা একটা ইমেজ স্নো রেইন, এটা নিচ্ছি আমরা। এটা যদি আমরা পেস্ট করে দেই এবং এটাকে আরো ক্লোজ করে দেই, একদম ছোট করে দেব, ঠিক আছে। এখানে আমরা এটাকে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে স্ক্রিন করে দিব। স্ক্রিন করে দেওয়ার পরে আমরা এখানে অপাসিটি কমাই দিতে পারি। স্ক্রিন করে দিলাম এবং এখানে একটু ব্রাশ দিয়ে একটু ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানান আসলে এই ভিডিওটি আপনার কেমন লেগেছে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।